মানুষ যখন কষ্টে পড়ে, বিপদে পড়ে, দুশ্চিন্তা বা ভয়ের মধ্যে থাকে, তখন তার প্রথম আকাঙ্ক্ষা হয় আল্লাহর কাছে হাত তোলা। দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আল্লাহর সঙ্গে সংযোগের সবচেয়ে আন্তরিক মাধ্যম। কিন্তু কিয়ামতের আগের এক ভয়াবহ সময় আসবে যখন মানুষের দোয়া আর কবুল হবে না। মানুষ চিৎকার করবে, কাঁদবে, সাহায্য চাইবে, কিন্তু আসমান থেকে কোনো রহমত নেমে আসবে না। কেন এমন হবে? কোন পরিস্থিতিতে দোয়া বন্ধ হয়ে যাবে? আজকের আলোচনায় এই বিষয়টি গভীরভাবে তুলে ধরা হলো। কিয়ামতের আগে দোয়া বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণগুলো আল্লাহর আইন ও হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। প্রথম কারণ হলো মানুষের অন্তর আল্লাহর স্মৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। শেষ যুগে মানুষের মাঝে এমন গাফিলি ছড়াবে, এমন পাপাচার বাড়বে যে দোয়া তাদের মুখের একটা আনুষ্ঠানিক শব্দ ছাড়া আর কিছু থাকবে না। অন্তরে খাঁটি তাওহীদ, তাওয়াক্কুল, ভক্তি সব হারিয়ে যাবে। যখন মানুষের হৃদয়ে পাপের ভারে কঠিন হয়ে যায়, তখন দোয়া আর আসমানে উঠে না। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ গাফিল ও অবাধ্যদের দোয়া গ্রহণ করেন না। শেষ সময়ে এই অবাধ্যতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে। দ্বিতীয় কারণ হল হারাম রিজিকের প্রাধান্য। শেষ যুগে মানুষের খাদ্য, উপার্জন, পোশাক সব কিছুতে হারাম ছড়িয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর থেকে আল্লাহকে ডাকবে, হাত তুলবে, কিন্তু তার খাবার, পোশাক এবং উপার্জন সবই হারাম, এ কারণে তার দোয়া কবুল হবে না। আধুনিক যুগে এই বাস্তবতা আরও প্রকট। সুদ, ঘুষ, প্রতারণা, ব্যবসায় অসততা এসব এত সাধারণ হয়ে যাবে যে মানুষ বুঝতেই পারবে না তার দোয়া কেন উপরে উঠছে না। তৃতীয় কারণ হল সামাজিকভাবে পাপাচার ও অন্যায়ের বিস্তার। যখন সমাজে অন্যায় রোধ করা হবে না, জুলুমকে স্বাভাবিক মনে করা হবে, মানুষ দেখেও ভুলকে থামাবে না, তখন আল্লাহর অভিশাপ নেমে আসে। এমন সমাজে দোয়া আর কবুল হয় না। শেষ যুগে ব্যভিচার, সুদ, মদ, হত্যা, বিভেদ, ফিতনা এসব এত বাড়বে যে মানুষের দোয়া আর আসমানে পৌঁছাবে না, কারণ তারা আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাবে। চতুর্থ কারণ হল কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পাওয়া। বিশেষ করে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন ঈমান, তওবা এবং দোয়া কোনোটাই কবুল হবে না। এই সময় মানুষ স্রষ্টার ক্ষমতা প্রত্যক্ষ দেখতে শুরু করবে। তখন আর গায়েবের উপর বিশ্বাস বলে কিছু থাকবে না। দোয়া তখন কেবল আতঙ্কের চিৎকার হয়ে দাঁড়াবে, কিন্তু আল্লাহ তখন দোয়া কবুল করবেন না, কারণ পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। মানুষের আমল নির্ধারণ তখন বন্ধ হয়ে যাবে। এটা হবে পৃথিবীর সবচেয়ে কঠিন ও ভীতকর সময়। পঞ্চম কারণ হল অত্যাচারী নেতাদের অতিক্রম ও অত্যাচার। একসময় মানব সমাজ এমন নেতাদের হাতে পড়বে যারা আল্লাহকে মানবে না, মানুষের উপর জুলুম করবে, দেশের সম্পদ লুট করবে এবং পাপাচারকে ছড়িয়ে দেবে। মানুষ তাদের জুলুম থেকে বাঁচার জন্য দোয়া করবে, কিন্তু আল্লাহ সেই দোয়া গ্রহণ করবেন না, কারণ সমাজ নিজেই পাপের সাথে জড়ানো থাকবে। তাহলে কি এখন আমাদের দোয়া কবুল হচ্ছে না? অবশ্যই হচ্ছে, যদি অন্তর শুদ্ধ থাকে, রিজিক হালাল হয়, আল্লাহর প্রতি সত্যিকারের নির্ভরতা থাকে এবং জীবনে গুনাহ থেকে বাঁচার চেষ্টা থাকে। দোয়া কবুল হওয়ার শর্তগুলো শেষ যুগেও কার্যকর, যতদিন না কিয়ামতের বড় আলামত দেখা দেয়। তাই দোয়ার শক্তি হারায় তখনই যখন মানুষ নিজেই দোয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, যখন অন্তর পাথর হয়ে যায়, গুনাহ জীবনের অংশ হয়ে যায় আর আল্লাহর আইনকে উপহাস করা হয়। তাই শেষ সময়ে দোয়া কবুলের পথ পরিষ্কার রাখতে আমাদের যা করতে হবে তা হল অন্তরকে পরিশুদ্ধ রাখা, রিজিককে হালাল করা, নামাজ প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, হারাম থেকে বাঁচা এবং আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক করে রাখা। মানুষ যত বেশি আল্লাহর দিকে ফিরে আসবে, দোয়া তত বেশি আসমানের দরজা ভেদ করবে। দোয়া হলো মুমিনের শক্তি, আর শেষ সময়ে এই শক্তি বজায় রাখতে হলে আমাদের এখন থেকেই সতর্ক, শুদ্ধ ও ঈমানদার হতে হবে। কারণ একদিন আসবে যখন মানুষ দোয়া করবে, চিৎকার করবে, কাঁদবে, আকাশের দিকে তাকিয়ে সাহায্য চাইবে, কিন্তু আকাশ থেকে আর কোনো জবাব আসবে না। তার আগে আমাদের ফেরার সময় এখনই। আর আখিরাত, কিয়ামত ও শেষ সময়ের সত্য আলোচনার ভিডিও পেতে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।